চৌরাস্তার মোড়েই ছিল আমাদের মধ্যযুগীয় দ্বিতল বাড়িটা। সূর্যের মতন দাঁড়িয়েছিল সিনা টান করে। বাইরের পলেস্তরা খসে পড়া ওই বাড়িটার কার্নিশ জুড়ে বেড়ে উঠেছিল এক বাকুর গাছ, আর তার জলছাদের নিচে বাড়ছিলাম আমরা। 24টা ঘন্টা মুখরিত থাকত বাড়িটা বিভিন্ন আনন্দ উৎসবে, কখনো বিয়ে, কখনো জন্মদিন পালন, কখনো বা বিভিন্ন পরবে। সবে মিলে মোট 12টা ঘর, 6 কাকু পিসিদের মাঝে ভাগাভাগি করে নেওয়া। তখন আমাদের শিক্ষক ছিল ঘরের দেওয়াল, তার গা জুড়ে ছিল হাজার দাগাদাগি। কোনো মতে জেদ করে পাওয়া মাত্র 2টি টাকাতেই আমাদের মুখে হাসি ফোটাতে পারত 10 পয়সা দামের সুপার বিস্কুট। ফেরিওয়ালাদের মধুমালতী আর কটকটির হাঁক পেলেই ভর দুপুরে ছুটে যেতাম আমরা বাড়ির ওই মূল ফটকে। আমরা তখন থেকেই হাতঘড়ি পড়তে অভ্যস্ত ছিলাম, নারকোল পাতার হাতঘড়ি। আমরা স্কুল কলেজে যেতাম সদল বলে। এত ভাই বোনের বাহিনী দেখে সবাই আমাদের বেশ তোয়াক্কা করত, সহজে ঝগড়া বিবাদে জড়াতো না। আর যারা জড়াতো তাদের আমরা মেয়েরে তক্তা বানিয়ে বাপদাদার নাম ভুলিয়ে ছাড়তাম। আমাদের দিদিদের কেউ টিপ্পনি কেটেছে কিনা, বা স্কুল কলেজে যাওয়া আসার পথে কেউ হাতের মুঠোয় চিঠি গুজেছিল কিনা সেটা মনে পড়ে না। তবে এ নিয়ে দিদিদের মাঝেও ছিল একটা সীমাহীন আক্ষেপ, যেগুলোর জন্য আজও কথা শুনতে হয়। দাদারা আমাদের প্রেম কি জিনিস বুঝতেই দিল না। আমাদের বাপ চাচারা প্রতি বছর কেবল একজনেরই বই কিনতেন। আমরা ঠিক যেন দোতলা সিঁড়ির মতন ক্রমিক নাম্বার অনুযায়ী ক্লাসে ভর্তি হয়েছিলাম। আর ওপরে ক্লাসে উঠে যাওয়ার দাদা কিংবা দিদিদের মলার ছেঁড়া কলমের দাগে ভরা ওই বইটি আমাদের যে কোনো কারো ভাগ্যে পড়ত। আমরা খুব অল্পতেই খুশি থাকতে শিখেছিলাম। চাহিদাকে কন্ট্রোল করার শিক্ষাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাবিজের মতন আমাদের হাতে বেঁধে দেওয়া হয়। আমাদের বাপ কাকুরা গরিব হওয়া সত্ত্বেও ক্ষুধা কি জিনিস আমাদের টের পাওয়া হয়নি। কেননা 6টা পরিবারে যে কোনো একটিতে হলেও আমাদের রাবণের পালের খাবার ঠিক জুটেই যেত। সিনেমার গান গাওয়া ছিল আমাদের মানা, কেবলমাত্র রবীন্দ্র বা নজরুল গীতির পারমিশন ছিল। বাড়ির বড়দের সকলের উপন্যাসে আসক্তি ছিল। প্রতিটি ঘরের কাঠে আলমারিতে শোভা পেত বিভিন্ন প্রসিদ্ধ ব্যক্তির লেখা বই। আমাদের পরবে কম বেশি একই রকমের একই প্রিন্টের কাপড় কিনে দেওয়া হতো সবাইকে। আমাদের শাস্তিও দেওয়া হতো একসাথে। বয়সে ছোট বড় কেউ মাপ যেত না, কেননা এক কথা জানিয়ে দেওয়া হতো যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সকলেই সমান অপরাধী। মনে আছে একবার বাড়ির পেছন দিকে এক ভাইয়ের খুঁজে পাওয়া বেলুনের প্যাকেট থেকে বেলুন বের করে ফুলিয়ে বেধড়ক পিটুনি খেলাম আমরা সবাই। পিটুনির হাত থেকে বাদ পড়েনি দাদা দিদিরাও, যারা কিনা দাঁত কেলিয়ে হাসছিল আমাদের ওই বেলুন ফোলানো দেখে। কেননা তারা ঠিকই জানতো যে ওই বেলুনের আরো অনেক জরুরি কাজ রয়েছে, পরিবার ছোট করে রাখার মতন তেমন কিছু গুরুত্বপূর্ণ কাজ। মজা করে হয়তো বাবলগাম চিবিয়ে কেউ লাগিয়েছে কারোর মাথায়, তো নাপিত ডেকে ন্যাড়া করা হয়েছে ভাই বোনদের পুরো দলকে। 8 আনা লম্বা টোস্ট বিস্কুট আর ধোঁয়া ওঠা চা ছিল আমাদের সকালে প্রাথমিক নাস্তা। স্ন্যাক্স বলতে আমরা 4 আনার বাটা বিস্কুট কিংবা সরিষার তেল ও কাঁচা মরিচ মাখা মুড়ি কিংবা ওই চাল ভাজাকেই বুঝতাম।
সবাইকে ঘুম ভাঙানো হতো ভোর 5টাতে। দাঁত মাজন বা পেস্ট নেই তো ছিঁড়ে নিয়েছি পেয়ারা কচি পাতা, খেজুর বা নিমের ডাল দিয়ে বানিয়ে নিয়েছি দাঁতন। পুরনো বাড়িটার সেই উঠোনে সাতচারা, লবণ বদন, কিতকিত, কানামাছি আর সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা খেলেই পার করেছি শৈশব আর কৈশোরের কত বিকেল। আর ওই পেছনের পানা পুকুরে পানি গিলে গিলে ডুবতে ডুবতে শিখেছি সাঁতার কাটা। সে বাড়িতে পারিবারিক ঝগড়া বিবাদও যে কম হতো তা নয়, ওই মায়ের পিসিতে। ওই পাশাপাশি থাকলে হাঁড়িতে হাঁড়িতে যেমন লাগে ঠোকাঠুকি, সে সময় আমাদের মাঝেও নেমে আসতো মেলামেশার একটা নিষেধাজ্ঞা। কিন্তু কে শুনতো কার বারণ? আবার ব্রিটিশদের মতন ডিভাইড অ্যান্ড রুলস নীতিও চালাতেন জেঠু ও বাবারা। যে সকল দাদা দিদিরা ভালো রেজাল্ট করত তাদের পা ধোয়া পানি খাওয়ানোর আসত গুরুগম্ভীর ধমকি। যদিও তার স্বাদ বা আস্বাদন করা লাগেনি আজ অবধি কারোরই। ছোট কাকুর রাজনীতিতে সক্রিয় থাকার ব্যাপারটা বাবা আর জেঠু মেনে নেয়নি কখনোই। মাঝে মধ্যেই এই ব্যাপারটা নিয়ে তার সাথে চলত কলহ। কিন্তু যেবার পুলিশ এলো বাসাতে তল্লাশি চালাতে, বাবারা বুঝিয়ে দিলেন একতা কি জিনিস। সবাই মিলে ঝাঁপিয়ে পড়লেন তক্কে। তাদের একটাই কথা, অন্যায়ভাবে করা মামলাতে নিতে হলে পরিবারের সকলকেই নিতে হবে থানায়। বেগতিক দেখে পিছু হটল পুলিশ। কিন্তু আমাদের মাথার উপরে সেদিন আকাশ ভেঙে পড়েছিল যেদিন উপজেলা থেকে বাড়ি ভাঙার নোটিশ এলো। ক্ষতিপূরণ বাবদ যৎসামান্য পয়সা হাতে গুজে দিয়ে, আধুনিক শহুরেকরণের দোহাই দিয়ে আরো বড় রাস্তা ও রাস্তার পাশে মনোরম লেক তৈরির অজুহাতে কেড়ে নিল আমাদের 6টি পরিবারের একটি মাত্র ছাদ। আমাদের শৈশব কৈশোরের নির্মাতা ওই বাড়িটি মুহূর্তেই হয়ে গেল অপরিচিত এক রাস্তা। কালের আবর্তনে হারিয়ে গেল সে কোথায়। উন্নতির জাঁতাকলে মিশে গেছে আমাদের একমাত্র সহায় সম্বল ও একটি পুরনো ঠিকানা। ছেঁড়া মতির মালার মতন ছিটকে পড়লাম আমরা সকলে তথাকথিত শহরের বিভিন্ন কোণে। টুকরো টুকরো হওয়া সূর্যটি কিরণ হয়ে ছড়িয়ে পড়ল দিক বিদিক। সেদিন উপজেলা জেনেছিল একটি বাড়ির উচ্ছেদের খবর। বলেছিল এ ফর্মুলাটার নাম নাকি অধিগ্রহণ। পক্ষান্তরে আমরা দেখেছিলাম এক সূর্যগ্রহণ। অথচ আমরা জেনেছিলাম ভেঙে গেছে কিছু পাঁজর সম্মিলিত বুক। হৃদয়গুলো হয়েছিল উন্মুক্ত আর অরক্ষিত। ছিন্ন হলো নারীর টান, শিকড় সহ উপড়ে ফেলা হলো এক প্রাচীন বটবৃক্ষকে। আর তার ছায়াহীন হয়েছি আমরা। আমরা হয়েছি উদ্বাস্তু আর ঠিকানাহীন। পরিচয়পত্রে বাপদাদার ভিটের জায়গায় দখল নিয়েছে ভাড়াটে বাসার হোল্ডিং। আমরা হয়েছি দলছুট, হয়েছি স্বার্থপর। সকল কিছু যেন বদলে গেল। বদলে গেল প্রভাত, দুপুর, বিকেল, সন্ধে ও রাত্রি। নতুন করে একটা শব্দ শিখলাম, বিচ্ছেদ বা সেপারেশন।